নমস্কার বন্ধুরা, আমি সর্বেশ্বর। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আবারও চলে এলাম নতুন একটি মিনি ভ্লগ নিয়ে। আশা করি ভ্লগটি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব কিছুই করো না। এতে আমার অনেক খারাপ লাগে। প্লিজ তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। প্রতিদিনের মতো আজও আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম মর্নিং ওয়ার্কআউটে যাওয়ার জন্য। ওয়ার্কআউট সেরে ভাবলাম একটু নদী দিয়ে ঘুরে যাই, কারণ প্রায় সময়ই নদীতে আমাদের জাল বসানো থাকে। তাই আজও বসানো ছিল। তাই আমার বাবা আমার আগেই নদীতে নেমে পড়েছিল জালগুলো তোলার জন্য। তাই ভাবলাম তোমাদেরও একটু দেখাই আজ আমরা কী কী মাছ ধরতে পেরেছি। নদীতে জলটা অনেক বেশি থাকার জন্য আমাদের জালগুলো সব ডুবে গিয়েছে, তাই বেশি মাছ ধরতে পারিনি। যাই হোক, আজ আমাদের জালে অনেকগুলোই ছোটো ছোটো মাছ ধরা পড়েছে। অমাবস্যা ও পূর্ণিমা কোটালের জন্য নদীতে অনেক সময় জল বাড়া এবং কমা হতে থাকে। তাই আমাদের জালগুলো ছোটো ছোটো হওয়ার কারণে জল বেড়ে গেলে মাছ পাওয়ার সম্ভাবনা খুব কমই থাকে। যেহেতু সামনেই পূর্ণিমা, তাই নদীর জলটা বেশ বাড়া। তাও বেশ কিছু মাছ জালে পড়েছে দেখে খুবই খুশি হলাম, কারণ আমাদের কষ্ট বিফলে যায়নি। এত ভোরে ঠান্ডায় জলে নেমে জাল তুলে যদি দেখতাম একটিও মাছ জালে ধরা পড়েনি, মনটা খুবই খারাপ লাগতো। তোমরা হয়তো অনেকেই ভাবছো এটা আবার কেমন জাল, এই জাল দিয়ে কিভাবে মাছ ধরতে হয়। আসলে বন্ধুরা, এই জালগুলিকে নেট দিয়ে ঘিরে ভালোভাবে ফিটিং করে বসিয়ে দিতে হয়। আমরা এই জালগুলিকে প্রতিদিন দুপুরবেলা বসিয়ে দিই এবং সকালে গিয়ে জালগুলিকে তুলি। এই জালগুলির নাম গেঁড়া কল। বাজারে খুব সস্তা দামে এই জালগুলি বিক্রি হয়। আর বন্ধুরা, তোমরা যদি কেউ আগে থেকেই জেনে থাকো এই জালটির সম্বন্ধে, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বন্ধুরা।